শীত বিদায় নিচ্ছে আর আমাদের ছাদ বাগানগুলো ধীরে ধীরে সোনালি চাদরে ঢেকে যাচ্ছে। কিন্তু সোনালি এই মুকুল দেখে যতটা না আনন্দ হচ্ছে তার চেয়েও বেশি টেনশন হচ্ছে, তাই না? যাদের ছাদে আম গাছ আছে তাদের মনে এখন এক রাশ প্রশ্ন। আমার গাছে মুকুল এলো না কেন? কচি পাতা কেন বেরোলো? আর সব থেকে বড় আফসোস, নার্সারির ওই ছোট্ট চারাটাতেও কত সুন্দর মুকুল ধরে আছে, অথচ আমার এত যত্নের গাছটাও কেন এমন ছন্নছাড়া? একদম আফসোস করো না, ভুলটা হয়তো তোমার নয়, কিছুটা পরিচর্যা আর কিছুটা কপালের। তাই গাছের পরিচর্যা থেকে গাছের প্রতিরক্ষা, মুকুল আসা থেকে শুরু করে ফ্রুট সেট হওয়া পর্যন্ত যতখানি সম্ভব জৈব উপায় মানে অর্গানিক উপায় প্রত্যেকের সমস্যার সমাধান করার চেষ্টা করব। চলো তাহলে এক এক করে সব সমস্যার সমাধান করা যাক। সবার প্রথম যে প্রশ্নটা আমাদের মাথায় আসে, মুকুল আসেনি কেন? দেখো, এর কারণ হয়তো অনেক থাকতে পারে, কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি। মাটিতে যদি পটাশের থেকে নাইট্রোজেন বেশি পরিমাণে থাকে তাহলে কিন্তু কচি পাতাই বেরিয়ে আসে। আর একটা সব থেকে বড় কারণ হলো জলের কন্ট্রোল। সেটা যদি ঠিকঠাক না হয়ে থাকে তাহলে কিন্তু কচি পাতাই বেরোবে, মুকুল আসবে না। এর সমাধান একটাই, শীতকালে ডরমেন্সির সময় গাছের পরিচর্যা ঠিকঠাক করতে হবে, খাবার একদম বন্ধ আর জলটা পরিমিত হিসাবে দিতে হবে। তবে গাছের বয়স যদি ছোট হয় সেক্ষেত্রে কিন্তু কুচি পাতা আসাটাই কিন্তু স্বাভাবিক। দ্বিতীয় একটা কমন প্রশ্ন হলো, কুচি পাতা বেরোলে কি করব? একদম ঘাবড়াবে না, কারণটা হয়তো তোমরা অলরেডি বুঝতে পেরেছো। হরমোন অ্যাপ্লাই করে অনেক সময় গাছের মুকুল আনা সম্ভব, কিন্তু আমি সেটা না করতেই বলবো। এই বছর না হলেও পরের বছর নভেম্বর থেকেই জল আর খাবারটাকে নিয়ন্ত্রণ করুন, নিশ্চয়ই মুকুল আসবে। মুকুল আর পাতা একসাথে বেরিয়েছে, এর মানেটা খুব পরিষ্কার, হয়তো গাছের হরমোনের ভারসাম্য ঠিক নেই। তবে এতে বেশি চিন্তা করার কিছু নেই, অনেক ক্ষেত্রেই এই কচি পাতাগুলো কিন্তু ঝরে যায় আর মুকুলগুলো কিন্তু বড় হয়ে ওঠে। আবার অনেক আমের মুকুলের ক্ষেত্রে পাতা সমেতই কিন্তু মুকুল বেরোয়। তাই এই সময় পরিচর্যাটা কিন্তু ঠিকঠাক জাস্ট করে যাও, যাতে পাতার থেকে মুকুলগুলো বেশি শক্তিশালী হতে পারে। মুকুলের সবচেয়ে বড় শত্রু হলো হপার পোকা আর থিপস বা চষি পোকাও বলে। এরা মুকুলের রস খেয়ে মুকুলটাকে নষ্ট করে দেয় আর পরে গিয়ে মুকুলটা কালো হয়ে যায়। রাসায়নিক বা জৈব যা খুশি ব্যবহার করতে পারো, তবে আমি ব্যবহার করি জৈব কীটনাশক কাকা, প্রতি লিটার জলে 1.5 ml করে, সাথে জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ভিরিডি 3 থেকে 4 গ্রাম করে। এবছর সত্যিকারের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর আছে। আজ ফেব্রুয়ারি মাসের প্রায় মিডিল হতে চললো, এখনো কিন্তু আকাশে কুয়াশা সেরকম দেখা পাওয়াই যাচ্ছে না, আর এটা কিন্তু খুব ভালো লক্ষণ। আর এখানে করণীয় কিন্তু আমাদের একটাই, গাছ যেন সব থেকে বেশি পরিমাণ আম ধরাতে পারে। আর যদি হঠাৎ করে আবারও ঘন কুয়াশা পড়ে তাহলে সেক্ষেত্রে মুকুলগুলোকে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, কুয়াশা কেটে যাওয়ার ঠিক পরেই, সূর্য ওঠার আগে। যাদের গাছ মাটিতে আছে তাদের পরিচর্যা আমি এই মুহূর্তে বলছি না, কিন্তু তারা কমসে কম গাছের গোড়াটা পরিষ্কার রাখুন। মুকুল আসার পরেই গাছের গোড়ায় জল দেবেন না যতক্ষণ না ফল সেট হচ্ছে। আর মুকুলের পরিচর্যাগুলো তো বলেই দিলাম, ঠিকমতোভাবে যদি এই পরিচর্যাটা করা যায় তাহলে তোমাদের গাছগুলো কিন্তু আমেতে পুরো ভরে যাবে। নার্সারির লোকেরা কিন্তু এটা কাউকেই বলে না। বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা চা, মিষ্টি, জল খাবার এসব দেন তো? সেই রকমই মৌমাছিদের নিমন্ত্রণ করতে 1 লিটার জলে 1 চামচ মধু গুলে ভোরের দিকে স্প্রে করে দিন, দেখবেন আপনার ছাদ বাগানও মৌমাছিদের মিলন মেলায় পরিণত হয়েছে, পরাগায়ন হবে একদম 100%। এছাড়াও আরও কিছু টিপস তোমাদের জন্য। ছোট গাছেতে ফল নেওয়ার চেষ্টা না করাই ভালো। গাছের বয়স কমসে কম 2 বছর হলে কিন্তু ভালো হয়। 2 বছর বয়সী টবের গাছেতে মুকুল আনতে গেলে শীতকালেতে কিন্তু গাছের গোড়ায় জল দেওয়া বন্ধ করতে হবে। তবে টবের ক্ষেত্রে গাছের গোড়াতে 2 থেকে 3 দিন ছাড়া অল্প অল্প পরিমাণে জল দিতে হবে। মুকুল আসার আগে গাছের ডগার পাতাগুলোকে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে, পাতার উপরের কালো রঙের আস্তরণটাকে এভাবেই কিন্তু ধুয়ে ফেলতে হবে। মুকুল আসার আগে থেকে মুকুল আসার পর পর্যন্ত কীটনাশক আর ছত্রাকনাশক কিন্তু নিয়মিত স্প্রে করতে হবে। এর সাথে বোরন, অনুখাদ্য আর পটাশ গাছেতে স্প্রে করতে হবে, এক্ষেত্রে 0050। মুকুল ফুটে যাওয়ার পরেও
গাছের পোকাগুলোকে দূর করার জন্য সেক্ষেত্রেও কীটনাশক ও ছত্রাকনাশক কিন্তু ব্যবহার করতে হবে, তবে সেক্ষেত্রে ডোজটা কিন্তু অর্ধেক হবে। গাছে আমের গুটিগুলো যখন আস্তে আস্তে মটর দানার আকার নেবে তখন কিন্তু গাছেতে খাবার দিতে হবে আর তার সাথে পরিমিত জল দিতে হবে। এই মুহূর্তে যদি কুয়াশার প্রবণতা দেখা যায় বা যদি বৃষ্টি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পরিষ্কার জল দিয়ে কিন্তু মুকুলগুলোকে আবার ধুয়ে দিতে হবে। অনেক কিছু করার পরেও যাদের কাছে মুকুল আসেনি তারা কিন্তু যে কোনো একটা পিজিআর সব থেকে ভালো হবে প্ল্যানোফিক্স ব্যবহার করলে 15 দিন ছাড়া দুবার স্প্রে করতে হবে, আর সাথে 05234 3 দিন ছাড়া দুবার স্প্রে করতে হবে। নার্সারির জাদুদণ্ড কারোর হাতেই নেই, এটা আছে আপনাদের হাতে। বিশ্বাস আর ভরসা এই দুটো জিনিস যদি করতে পারেন তাহলে বলবো এগিয়ে চলুন, আপনাদেরকে আর হতাশ হতে হবে না, কষ্টের ফল নিশ্চয়ই পাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল আইকনটা কিন্তু অন করে দেবেন, এতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে ঠিক পৌঁছে যাবে। চলো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। চলো আজকের মতন টাটা।